যারা টাকার তীব্র কষ্টে আছেন, মাগরিব ও ইশারের নামাজের পর এই আল্লাহর দুইটি নাম পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। আর এই দোয়া চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করবেন। ইনশাআল্লাহ টাকার সুব্যবস্থা হয়ে যাবে এমন জায়গা থেকে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো আমলের কথা বলবো না। মাগরিবের নামাজ শেষ হয়ে যাবে, সুন্নাত পড়ার পরে এক জায়গাতে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন? হাত উঠিয়ে দোয়া করবেন। তো দোয়া করার আগে আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহ কাসিরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, এই দোয়া পড়ে আপনি হাত উঠিয়ে মুনাজাত দোয়া করবেন। তারপরে একটি দোয়া আপনি উঠতে বসতে সারাক্ষণ পবিত্র অবস্থায় পড়বেন। কি দোয়াটি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এর দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ এবং তোমার দয়া, কারণ এগুলোর মালিক একমাত্র তুমি। তো এই দোয়াটি পাঠ করবেন। হাদিস নাম্বার 1543 নাম্বার হাদিস। তো এই দোয়া আপনি বেশি বেশি করে পাঠ করবেন। তো প্রথমে যে মুনাজাতের কথা বললাম, সেই মুনাজাত যখন করবেন, প্রথমে সূরা ফাতিহা পড়বেন, একবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই আল্লাহর দুইটি নাম 100তে 3 বার পড়বেন। দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পড়বেন। তো প্রিয় ভাই, একবার আমল তো করেই দেখুন, এখানে আপনার অভাবই দূর হয় না। অনেক চেষ্টা করছেন, অনেক আপনার প্রয়োজন, কিন্তু প্রয়োজন পূরণ হচ্ছে না। সেটা রিজিকের প্রয়োজন বলেন, অভাব বলেন, কষ্ট বলেন, যেন মনে হয় লেগেই আছে। পরিশ্রম করছেন তবুও ফল পাচ্ছেন না। তো আমি যে দোয়াটির কথা বললাম, এই দোয়াটি ছাড়বেন না। এটি স্ক্রিনে দেওয়া থাকবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। তো এই দোয়া আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আর যখন দোয়াটি পাঠ করবেন তো অবশ্যই একবার দুরূদ শরীফ পড়বেন। এবার বলবেন দুরূদ কেন পড়ব? দুরূদ শরীফ যদি না পড়েন তাহলে কিন্তু দোয়া কবুল হয় না, হাদিস থেকে প্রমাণিত। তো দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তো প্রিয় ভাই, একটা কথা বলবো, যে দোয়া তারই কবুল হবে যে মুত্তাকি, ইমানদার, প্রকৃত, এবং হারাম থেকে বাঁচতে হবে, অবৈধ জিনিস থেকে, ইনকাম থেকে বাঁচতে হবে। তো প্রিয় ভাই, আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।